হোয়াট? ইয়োর এক্সেলেন্সি, কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে ছিলে। সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো। তুমি জানো যে কলকাতা জয় করে ওই নগরের নাম আমি আলীনগর রাখি। জানে জানে ইয়োর এক্সেলেন্সি। আলীনগরে তোমাদের কোম্পানি যে সন্ধি করেছিল আমার সঙ্গে, তার শর্ত তুমি সব জানো। তোমাদের কোম্পানির সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তারই জন্য তোমাকে দরবারে ঠাঁই দেওয়া হয়েছে। তা না হলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, তা তুমি জানো। জানে জানে ইয়োর এক্সেলেন্সি। তুমি প্রস্তুত হও। আমি জানিলাম নাম আমাদের অপরাধ। তোমাদের অপরাধ সভ্যতা শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। স্পর্ধা তোমার আকাশচুম্বী হয়ে উঠেছে শুধু শান্তি ভঙ্গের আশঙ্কায়। এতদিন আমি তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। আপনার অভিযোগ আমি বুঝিতে পারিলাম না। বুঝিয়ে দিচ্ছি মুন্সিজি। অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? যাও ওয়াটসনের কাছে যাও পত্র নিয়ে। শেষের দিকে কি লেখা আছে ওতে? In a few days, and that in a few days, I shall disperse more ships or more troops. I shall set a scandal flame in your country, that all the water of Ganges shall not be able to extinguish. মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বলে দিন। কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলিকাতা পৌঁছাবে। আমি সত্তর আর একখানা জাহাজ মাদ্রাজ পাঠাইয়া সংবাদ দিব যে আরও সৈন্য এবং আরও জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো সম্ভব হইবে না। এই ভীতি প্রদর্শনের অর্থ কি? অ্যাডমিরাল কেন এ কথা লিখিয়াছে তাহা আমি জানি না ইয়োর এক্সেলেন্সি। জানি, আমি তোমাকে দিচ্ছি। ইয়োর এক্সেলেন্সি। মুন্সিজি, ওয়াটসের পত্র আপনিই পড়ুন, ওর হাতে দেবেন না। আচ্ছা ঠিক আছে, ওকে একবার দেখে নিন। বলতে পারো এটা তোমার হাতের লেখা নয়? হা হা, আমি লিখিয়াছে, আমি লিখিয়াছে। পড়ুন মুন্সিজি। It is impossible to rely upon the Nawab, and it will be wise to attack চন্দননগর। নবাবের উপর নির্ভর করা অসম্ভব। চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। তোমাদের অভদ্রতার অধ্যতের আরো পরিচয় চাও? জেনে রাখবে আমি তাও দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা সবার সঙ্গে ঘোষণা করে আমি নির্বোধ, অত্যাচারী, নিরাশ সর্বস্ব। কিন্তু আমি যে সকলের সব শয়তানির খবর রাখি তার সামান্য পরিচয় দিয়ে রাখলাম। তুমি ইয়োর এক্সেলেন্সি। তুমি আমার দরবার স্থান পেয়ে আমার সভাসদদের আমার বিরুদ্ধে বিষিয়ে তুলো।
কলকাতা ইংরেজদের উপদেশ দাও আমার আদেশ লঙ্ঘন করবার জন্য। জানো এর শাস্তি কি হতে পারে? জানে, Your Excellency. Punish me, Your Excellency. I can only tell I have done my duty. আমার কাজ আমি করিয়াছি, আপনার কাজ আপনি করুন। এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। Your Excellency. ভবিষ্যতে আর কখনো এই দরবারে তুমি স্থান পাবে না। তোমাদের কোম্পানি যদি সৎ ব্যবহার দ্বারা আবার আমাকে খুশি করতে পারে, তাহলে তোমার কোম্পানির প্রতিনিধি হিসাবে সচ্চরিত্র কোন ইংরেজকে এই দরবারে স্থান দেব। তাও তোমাকে নাও, আর এখনই নয়। যাও, বেরিয়ে যাও। Heral, Your Excellency. Heral. ওয়ার সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো যা আপনার। ওয়াটস, ক্লাইভ, ওয়াটসন কোম্পানির কথা থাক। ইংরেজ, ফরাসি, পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন। নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জনাব। সে অপরাধ কি আমি বারবার স্বীকার করিনি? আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করিনি। কখনো আপনাদের কোনো কটূক্তির প্রতিবাদ করিনি। আপনাদের স্পর্ধা নিয়ে আমি কখনো প্রশ্ন তুলিনি। অথচ আপনারা সারা দেশে আমার নামে দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষে। আর কত হেয়পন্ন করতে চান আপনারা? আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ, স্বার্থ সিদ্ধি। স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম, তাহলে এতদিনে বাংলার সিংহাসনে অন্য নবাব বসতেন। কি এত বড় কথা আমার মুখের উপর বলতে আপনার সাহস হয়? আপনার উপদ্রবী আমাদের মনে এ সাহস এনে দিয়েছে জনাব। আমার উপদ্রব নয়, আমার সহিষ্ণুতাই আপনাদের সাহস বাড়িয়ে দিয়েছে। জাহাপনা, মানি লোকদের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করছেন। সকলে মিলে আপনারাই কি আমাকে কম অপমান করেছে? আমরা কেউ মিথ্যে কলঙ্ক রটাইনি। সত্যাশ্রয়ী রাজা, বলুন, সিংহাসনে আরোহণ করবার পরে এই 1 বছরে কি অত্যাচার আমি করেছি? বলুন, কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রাম দিয়েছেন? বলুন। আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয় যা আপনার। অথচ কবে, কোথায়, কোনখানে কি অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন। পারি এই জন্যই যে পাপ কখনো চাপা থাকে না। পাপ যে কখনো চাপা থাকে না সে কথা আমিও জানি। হোসেন কুলি তা প্রাণ দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে। আপনি কি তা নিজের জীবন দিয়ে বুঝতে চান? জাফর আলী খান, শেঠজি, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে তাকিয়ে দেখুন। এই তরবারি স্পর্শ করে আমি শপথ করতে যাব না। মানি লোকদের আপনি যদি এইভাবে পরিহাস করেন, তাহলে আপনার সপক্ষে আর কোনোদিনই আমি অস্ত্র ধারণ করব না। পুণ্যিয়া যুদ্ধে অবতার্ত শওকত জংকে হত্যা করে তোমার স্পর্ধা হয়েছে মোহনলাল। কোন যুদ্ধে কৃত্য না দেখে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে
পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে কখন সিপাহসালার আপনি নবাবকে সাহায্য করেছেন? জাহাপনা নিচের স্পর্ধা উচ্চপদস্থ কর্মচারীদের উচ্চপদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়। এই কথা যেমন আপনাদের সবসময় মনে থাকে, তাহলে এই কথা মনে রাখা উচিত যে নবাবের কাজের সমালোচনা করা শোভনীয় নয়। এই রাজ্যের প্রধান প্রধান সেনাপতি আমির উমরাহ ও রইসি রাজাকে মনে করেছেন নবাব একেবারেই অসহায়। সিংহাসন রক্ষা করা তো দূরের কথা, আত্মরক্ষা পর্যন্ত তার শক্তি নেই। নবাবের নিমক আমরা পিঠাই খায় না, এগুলো আপনাদের স্মরণ রাখা উচিত। এইসব অর্পাচিন্দের নিয়ে যখন নবাবের কাজ চলবে, তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, এ দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুন তার পরম বিচক্ষণ শক্তিমান কর্মক্ষম মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মিল মদ্দান যেখানে রয়েছে, তখন আর ভাবনা কি? চলুন দাঁড়ান! দরবার ত্যাগ করার আগে যে নবাবের অনুমতি নেওয়া প্রয়োজন, সে কথাও কি আপনাদের মনে করিয়ে দিতে হবে? দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। দরবার ত্যাগ করবেন তখন যখন আপনাদের বন্দী করা হবে। মুন্সিজি সিপাহসালার কাছে ওয়ার্ড যে পত্র লিখেছে, সেই পত্র আমার কাছে হোয়াটসঅ্যাপ পত্র লিখেছিলেন? হ্যাঁ, নবাবের সিপাহসালার খোদা পিদ্দুর মারফত যে পত্রখানি আপনার উদ্দেশ্যে প্রেরিত হয়েছিল, কিন্তু আপনার দুর্ভাগ্য সেই পত্রটা আমার হাতে এসেছে। দেখতে চান? নবাবের অনুগ্রহ। সভাসদদের শুনিয়ে দেব। পত্রের বিষয়ে আমি তো অবগত নেই জাহাপনা। সবাইকে শুনিয়ে আমি আপনাকে লজ্জা দেব না, কেন না আপনি আমার সিপাহসালার। পত্রখানা আপনাকে দেখতেও দেব না, কেন না তাহলে যে উদ্দেশ্যে পত্রখানা লেখা হয়েছে তাই সিদ্ধ হবে। জাহাপনা তাহলে কি করবেন বলে স্থির করেছেন? রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করুন। রাজা রাজবল্লভ কি বলেন? আমারও কি কোনো গোপন লিপি জাহাপনা আবিষ্কার করেছেন? রাজা রাজবল্লভকে আমি খুব ভালো করে চিনি, তিনি এত কাঁচা কাজ করবেন না। জাফর আলী খান, নবাব কি প্রকাশ্য দরবারেই আবার বিচার করতে চান? জাফর আলী খান, আজ বিচারের দিন নয়, আজ সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, অন্যায় আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। আজ আমি আপনাদের কাছে এই ভিক্ষা চাই যে বাংলার এই দুর্দিনে আপনারা আমাকে ত্যাগ করবেন না। এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? আমারও বিচার রাজা। বিচার নয় জাহাপনা, আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখন আপোষে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সবকিছু নিষ্পত্তি সম্ভব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে আপোষ? রাজা ওয়ার্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি ওদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দন নাগার কাশিম মুখে অভিযানে, এই সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন, তাহলে এসব কিছুই আজ হতো না। কলকাতা দুর্গকে ওরা যদি দুর্বোধ্য করে না তুলতো, তাহলে তাহলে তো আমাকে কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না জনাব। কোম্পানির দুর্গ প্রতিষ্ঠানের কি প্রয়োজন ছিল বলতে পারেন? আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা?
সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সহযোগিতা করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টায় যদি এই বিপদ থেকে পরিত্রাণ পাই, তাহলে একদিন আপনারা সবাই মিলে আমার বিচার করবেন। সেদিন যে দ্বন্দ্ব আপনারা আমাকে দেবেন, আমি তা মাথা পেতে নেব। আমাকে যদি অযোগ্য মনে করেন, এই সিংহাসনে যদি অন্য কাউকে বসাতে চান, আমি হিষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। যা পড়ালেখা, আপনি তো শুধু আমার সেবাও চালান না, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায়, সেই না আত্মীয়। লোভে পড়ে অথবা মোহের বসে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ ত্যাগ করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, সেই তো পুরুষ, আর সে পৌরশক্তি। রাজা রাজ বলল, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি। আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে আমরা কেউ অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আপনারা আমার প্রতি বিরূপ হবেন না। ওই চেয়ে দেখুন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে রক্তের আলপনা। যাদের সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিহরে রুদ্ধমান মা জননী নিশে বসানোর অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের অভয় বাণী? ওঠো মা ওঠো, মুছো তোমার অশ্রুজল। 7 কোটি সন্তান হিন্দু মুসলমান জীবন দিয়ে রোধ করবে মরণের অভিযান। জনাব জনাব জাহাপনা জাহাপনা, আপনি তা পারেন সিপাহসালার, আপনি তা পারেন। আমি এই তরবার স্পর্শ করে শপথ করছি, আজ থেকে সর্ব সময়ে সর্বক্ষেত্রে আমি আপনার সহায়তা করব। আমিও তরবার স্পর্শ করে শপথ করছি জাহাপনা, আজ থেকে সিপাহসালার সমস্ত আদেশে আমি মাথা পেতে নেব। তার আদেশে আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেব। ধন্য, আজ আমি ধন্য, আজ আমি পূর্ণ। আমাকে পলাশির কথা স্মরণ করিয়ে দিতে বলেছিলেন না? হ্যাঁ, পলাশী। সিপাহসালার, পলাশীর প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ ওই দিকে এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করবার জন্য রায় দুর্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, সিনথে, মীর মদন সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে
সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশ বহই থাকবো।